আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর ফ্লাওয়ার মোটিভের গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটা দিয়ে আপনারা ব্যাগ, টেবিল ম্যাট, টেবিল ক্লথ, টেবিল রানার যে কোনো কিছু করতে পারবেন। এছাড়াও কুশন কভার বা সোয়েটার, শাল সব কিছুর জন্য পারফেক্ট একটা গ্রানি স্কোয়ার। এটা আমি 2.5 mm হুক দিয়ে করেছি এবং বাটার ইয়ার্ন সুতা নিয়েছি। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। অনেকে এটাকে ম্যাজিক রিংও বলে থাকে। এরপর আমি একটি চেন করে নিলাম এবং এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি লং চেন করলাম। আমার একটি সিঙ্গেল ক্রোশে এবং লং চেন ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি আমার সেকেন্ড ডাবল ক্রোশেটা করে নিলাম। 3 4 5 6 7 তো এইভাবে এই সার্কেলের ভিতর আমি টোটাল 12টি ডাবল ক্রোশে করে নিব এবং প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। আপনারা চাইলে এখানে একটি চেইন করে সুতাটা কাট করে নিতে পারেন, আবার চাইলে সুতাটা ব্যাক সাইডে নিয়েও চেইন করে কাট করতে পারেন। এখন আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিব এবং দুইবার ইয়ার্ন ওভার করে নেব, যেহেতু আমি ট্রিপল ক্রোশে করব। এখানে হচ্ছে আমি ট্রিপল ক্রোশে টুগেদার করব, 4 ট্রিপল ক্রোশে টুগেদার করব। দেখুন আমি কিন্তু হুকে 2টি লুপ রেখে দিলাম। দেন আমি আবারও দুইবার ইয়ার্ন ওভার করে 3টি হুক হলো, সেকেন্ড টাইম, থার্ড টাইম 4টি লুপ, ফোর্থ টাইম 5টি লুপ এবং সবগুলো লুপের ভেতর কুশিন করানোর পর 2টি চেইন করে নিব। 1 2 দেন আমি আবারও পরের যে চেইন আছে সেখানে আবারও 4 ডাবল ক্রোশে টুগেদার করব। এখন আমি সবগুলো লুপের ভেতরে একবারে কুশিন করাবো এবং চেইন করে নেব 1 2। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের পেটালগুলো কতটা সুন্দর হচ্ছে। আপনারা চাইলে 4 ট্রিপল ক্রোশে টুগেদার না করে 3 ট্রিপল ক্রোশে টুগেদারও করতে পারেন। চেইন করে নিচ্ছি 2টি 1 2। তো এইভাবে আমি টোটাল 12টি পেটাল করে নেব। আমার 3টি পেটাল করা হয়ে গেছে, বাকি 9টি পেটালও আমি করে নিয়েছি এবং 2টি চেইন করে নিয়েছি। এখন প্রথম যে পেটাল করেছিলাম সেখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি।
আপনারা যারা ডেইজি মোটিফে করতে চান তারা এখানে হচ্ছে হোয়াইট কালার সুতা দিয়েও পেটাল করতে পারেন, তাহলে ওই জিনিসটি খুবই ভালো লাগবে। আবার যদি সানফ্লাওয়ার মোটিফে করতে চান তাহলে ইয়েলো কালার সুতা দিয়ে করতে পারেন। তো আমি স্লিপ নট দিয়ে একবার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর যে কোনো একটি 2 চেনের স্পেসে আপনি কুশি ইন করাবেন এবং একটি ডাবল ক্রোশে করে নেবেন। এরপর একই স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। দেন আমি একটি ট্রিপল ক্রোশে করে নেব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে একটি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিচ্ছি 2টি এবং একই স্পেসে একটি ট্রিপল ক্রোশে করছি। এরপর ডাবল ক্রোশে করব 2টি, 1 2। এরপর আমি 2টি চেইন করে নেব এবং এই যে 2 চেনের স্পেস আছে এখানে একটা 2 চেনের স্পেস স্কিপ করে এই যে ফ্লাওয়ারের একদম মিডল থেকে একটি ডাবল ক্রোশে করে নেব এবং আবারও 2টি চেইন করব এবং একটি 2 চেনের স্পেস স্কিপ করে নেক্সট 2 চেনের যে স্পেস আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এখানে মূলত কর্নার করব, অর্থাৎ কর্নারটাই রিপিট করব। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেইন করে নেব 2টি, এরপর হচ্ছে আমি ট্রিপল ক্রোশে করব একটি। আপনারা যারা ক্রোশেটে নতুন আছেন বা নতুন কুশি শিখতে চাচ্ছেন তারা চাইলে বেসিক ক্রোশেটের স্টিচগুলো দেখতে পারেন। মূলত বেসিক ক্রোশেটের স্টিচগুলো যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে খুব সহজেই যে কোনো প্যাটার্ন ধরে নিতে পারবেন বা করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরা ভিডিওটি দেখতে পারে। তো আমি আবারও মিডল থেকে ডাবল ক্রোশে করে নিলাম। পরবর্তীতে আবারও 2টি চেইন করব এবং কর্নার করব। তো এই প্যাটার্নে আমি বাকি 2টি কর্নার করে নিয়েছি এবং প্রথম যে আমি শুরুতে ডাবল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার গ্র্যানি স্কোয়ারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য অন্য কালার সুতা নিয়ে নিলাম এবং স্লিপ নট নিয়ে নিচ্ছি। আমার কাছে স্লিপ নটের এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ লাগে। এছাড়া আরও বেশ কয়েকটা পদ্ধতি আছে, আপনারা চাইলে সেভাবেও স্লিপ নট করতে নিতে পারেন। তো আমি শুরুতেই কর্নারে একটি ডাবল ক্রোশে করে নিলাম, 2টি ডাবল ক্রোশে করে নিলাম, মানে কর্নারে কাজ আগে করছি। এরপর আমি চেইন করে নিব 2টি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব, 1 2। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার আপার স্টিচগুলো আছে ট্রিপল ক্রোশে ডাবল ক্রোশে আমি এখানে কাজ করব। প্রথমে ট্রিপল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করলাম, এরপর ডাবল ক্রোশে 2টির আপার স্টিচে পরপর 2টি ডাবল ক্রোশে করে নিব। দেন আমি 2বার ইয়ার্ন ওভার করে নেব এবং এই যে পেটালের থেকে 2টি চেইন আমি স্কিপ করেছিলাম এখানে একটি ট্রিপল ক্রোশে করব এবং একই স্পেসে আবারও 2বার ইয়ার্ন ওভার করে আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব। 2টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে পেটালের 2 চেনের স্পেস বাকি আছে সেখানে আমি আরও 2টি ট্রিপল ক্রোশে করব। এখন আমি আবারও 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে পরপর 2টি ডাবল ক্রোশে করে নিব
এরপর ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। দেন হচ্ছে গিয়ে আমি কর্নারে কাজ করব। দুইটি ডাবল ক্রোশে, দুইটি চেইন, একই স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে। দেন আমি আবারও ট্রিপল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব। দুইটি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও দুইটি ডাবল ক্রোশে, 1 2। মূলত এই রাউন্ডে আমি আগে এই প্যাটার্নটি সম্পূর্ণ অংশে রিপিট করব এবং একইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। তো এখন আমি ট্রিপল ক্রোশে করে নিব। পেটালের যেখান থেকে আমি দুটি চেইন স্কিপ করেছিলাম সেখানে একটি ট্রিপল ক্রোশে, দুইটি ট্রিপল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে আরও দুইটি ট্রিপল ক্রোশে করব এবং এই সম্পূর্ণ অংশের কাজ শেষ করে নিব। এখন আমি প্রথম ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিলাম এবং কর্নারে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম পরের রাউন্ডের জন্য। এখন আমি চেইন করে নিচ্ছি 2 3। এই তিনটি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর দুইটি চেইন করে নিচ্ছি এবং আরও দুইটি ডাবল ক্রোশে করে নিব যেহেতু আমি কর্নারে কাজ করছি। এরপর হচ্ছে আমি প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। যতগুলো ডাবল ক্রোশে আছে আগের লাইনে সবগুলোর আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে দিব। তো এইভাবে আমি বাকি স্টিচগুলোতেও ডাবল ক্রোশে করে নিব এবং কর্নারে চলে এসেছি। কর্নারে আমি দুইটি ডাবল ক্রোশে, 1 2, দুটি চেইন এবং দুটি ডাবল ক্রোশে করে নিব, 1 2। এরপর প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে আবার আমি ডাবল ক্রোশে করে নিব। তো এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এবং ফাইনালি স্লিপ স্টিচ দিয়ে প্রথম যে তিনটি চেইন করেছিলাম সেখানকে থার্ড নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটি ক্লোজ করে নিলাম। দেখতে পাচ্ছেন গ্র্যানি স্কোয়ারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই পর্যন্ত রেখে দিতে পারেন, এ পর্যন্ত অনেক ভালো লাগবে। তবে আমি আরেকটু কাজ করব, আমি সিঙ্গেল ক্রোশের আরেকটি রাউন্ড করব। তার জন্য আমি স্লিপ নট দিয়ে সুতা অ্যাড করে নিচ্ছি। যে কোনো একটি কর্নারে আপনারা সুতা অ্যাড করে নিতে পারেন। তো আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, এরপর এক স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব অর্থাৎ দুইটি সিঙ্গেল ক্রোশে, দেন দুইটি চেইন করব এবং একই স্পেসে আরও দুইটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি প্রত্যেকটা স্টিচের আপার চেইনে আর কি চেইন বা আগের লাইনের আপার স্টিচগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। সবগুলো ঘরে আর কি সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারে দুইটি করে সিঙ্গেল ক্রোশে, দুইটি চেইন এবং দুইটি সিঙ্গেল ক্রোশে করব। তো কর্নারটা আবার একটু দেখিয়ে দিচ্ছি, 1 2, দুইটি সিঙ্গেল ক্রোশে, দুইটি চেইন
এবং 2টি সিঙ্গেল ক্রোশে। এরপর বাকি স্টিচগুলোতে আবারও আমি সিঙ্গেল ক্রোশে করে নেব প্রতিটিতেই। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। আর দেখতে পাচ্ছেন গ্রানি স্কোয়ারটা কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে। খুব সহজ প্যাটার্নে আমি এই স্কোয়ারটি করেছি, আপনারা চাইলে ইজিলি করে নিতে পারবেন। এটা দিয়ে আপনারা ব্যাগ সবচেয়ে ভালো করতে পারবেন, টোট ব্যাগগুলো অনেক ভালো লাগবে। এছাড়াও টেবিল ক্লথও বানাতে পারেন।